নমস্কার। 2024 জানুয়ারি 2024 সাল, নতুন বছর এবং প্রথম মাস। 2024 সালের জানুয়ারি মাসে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। আমাদের এই জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি যেটা মনে করে তা হচ্ছে সময় সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং এবং সময়ের কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা। এটাই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করে, এবং জ্যোতিষশাস্ত্রের মুখ্য যে উপযোগিতার দিক সেটা কিন্তু এই সময় সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া। রাশিফল জানুয়ারি মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য রাশিফল যেটা মূলত আসলে গোচর ফল। গোচরে বা ট্রানজিটে বা সঞ্চারে গ্রহদের কি মুভমেন্ট, কি সঞ্চার ইত্যাদি থাকছে, এবং তার ফলে কি ধরনের কোয়ালিটি অফ টাইম কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন ন্যাচারাল জুডিয়াকের যেটা 11th হাউস বা একাদশ ঘর, সাইন অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসে 2024-এর এই বছর, নতুন বছর, তার প্রথম মাসে যে গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে তাতে প্রথমেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে তাদের থার্ড হাউসে বৃহস্পতি মার্গী গতিতে পুরো মাসটা থাকছে। রাশি লগ্নে তো শনি রয়েছে পুরো মাসটাই, লগ্নপতি বা রাশির অধিপতি হিসেবে শনি পুরো মাসটাই থাকছে, এবং সেকেন্ড হাউসে থাকছে রাহু, যেটা খুব একটা ইতিবাচক নয়, এবং অষ্টম ঘরে থাকছে কেতু জানুয়ারি মাসে, এবং যেটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য যে ঘরটি দশম ঘর অর্থাৎ 10th হাউস, সেই 10th হাউসে থাকছে, দশমে থাকছে শুক্র। প্রথম 18টা দিন 10th হাউসে বা দশমে থাকছে শুক্র, যেটা বিশেষ শুভ হতে চলেছে তাদের জন্য। এবং এই শুক্র 18th জানুয়ারি তাদের যেটা একাদশ ঘর সেই 11th হাউসে কিন্তু শুক্র সঞ্চার করবে প্রথম 18টা দিন দশমে, এবং তারপর বাকি যে সময়টুকু থাকছে রেস্ট অফ দ্য টাইম জানুয়ারি মাসের সেটা একাদশে সঞ্চার করছে। আর একাদশে পুরো মাসটাই থাকছে মঙ্গল, এবং সেখানে প্রথম 14টা দিন রবি থাকছে, এবং 14th জানুয়ারি রবি চলে আসছে তাদের দ্বাদশে। এই জায়গাটাও খুব সিগনিফিকেন্ট, কারণ সপ্তমপতি দ্বাদশে চলে আসছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের 12th হাউসে রবি সঞ্চার করবে 14th জানুয়ারি। বুধ থাকছে তাদের দশমে, এবং বুধ 7th জানুয়ারি চলে আসছে, যেটা তাদের একাদশ ঘর 11th হাউস, সেখানে বুধ সঞ্চার করে যাবে। এহেন গ্রহ অবস্থান জানুয়ারি মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য, এবং এর ফলে তারা কি ধরনের ফলাফল বা রেজাল্ট পেতে চলেছেন। সময় তাদের কতটা ফেভার দেবে বা সময় তাদের কতটা এগেনস্টে থাকছে, সেটাই হচ্ছে মূলত রাশিফল বা রাশিভিত্তিক ফলাফল। এছাড়া নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্ট, সেখানে 360 ডিগ্রির যে গ্রহ অবস্থান রয়েছে, দশা অন্তর্দশা রয়েছে, সেটা কিন্তু অতি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য বহু ক্ষেত্রেই এই গোচর ফল বা রাশি ফল কিন্তু ভ্যারি করতে পারে। প্রথমে বলবো শরীর স্বাস্থ্য সম্পর্কে, হেলথ সম্পর্কে। হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো জটিলতা থাকছে না, তবে কিছু কিছু ক্ষেত্রে নিউরো সমস্যা, ঘুমের সমস্যা, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, ইনসোমনিয়া, ঘুমের সমস্যা, এবং কোথাও কোথাও মুখগহ্বর বা মুখমণ্ডলের কোনো একটা কমপ্লিকেশন কিন্তু তৈরি হতে পারে। এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন, এবং কোল্ড অ্যান্ড কাফ জনিত সমস্যাও কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের এই জানুয়ারি মাসে অনেকটাই থাকছে। সে ব্যাপারেও কিন্তু তাদের কিছুটা ওয়াকিবহাল থাকতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে। মেজর কোনো শারীরিক সমস্যা তাদের খুব একটা থাকছে না। যারা কোনো ক্রনিক বা দীর্ঘমেয়াদী জটিলতায়, শারীরিক ক্ষেত্রে জটিলতায় ভুগছেন, সেটা কিন্তু অব্যাহত থাকবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত শুভ থাকছে। যে প্রফেশনেই থাকুন, যে অবস্থানেই থাকুন, যে ব্যাকগ্রাউন্ডেই থাকুন না কেন, আয়ের ক্ষেত্র কিন্তু বিশেষ খুব একটা অসুবিধে থাকছে না। আয়ের ক্ষেত্র মোটামুটি শুভ থাকছে, এবং যাদের একাধিক সোর্স থেকে
বিভিন্ন রকমের ক্ষেত্র থেকে যাদের আয়ের সম্ভাবনা রয়েছে সেখানেও কিন্তু আয়ভাব বেশ প্রবল থাকছে। আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো জটিলতা থাকছে না। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র যথেষ্ট প্রবল থাকবে জানুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহে, কিন্তু জানুয়ারি মাসের প্রথম 2টি সপ্তাহে ব্যয় নিয়ে বিশেষ কোনো উদ্বেগের কারণ থাকছে না। কিন্তু শেষ 2টি সপ্তাহে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল, বিদেশ যাত্রা, কিছুটা পারিবারিক বা দাম্পত্য জীবনে নানা রকমভাবে কোনো প্লেজার ট্রিপে যাওয়া, ভ্রমণজনিত কারণে বা কোথাও কোথাও ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট বা ইত্যাদি কারণে ব্যয়ের ক্ষেত্রটা কিছু কিছু ক্ষেত্রে বেশ প্রবল থাকবে জানুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই জানুয়ারি মাস কিন্তু তাদের জন্য বেশ শুভ। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা শুভ ফল পাবেন, অতি অবশ্যই তারা বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবেন। এবং প্রথম সপ্তাহটিকে যদি বাদ দিই তাহলে শেষ 3টি সপ্তাহে যারা বিভিন্নভাবে উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত রয়েছেন বা বিভিন্নভাবে পড়াশুনোর সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ থাকবে। এবং যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে, সেখানে বলবো জানুয়ারি মাসের প্রথম 2টি সপ্তাহ তাদের জন্য যথেষ্ট ফেভারেবল থাকবে। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে যারা রয়েছেন, সেখানে কিন্তু কিছুটা মতভেদ, মতানৈক্য তৈরি হতে পারে এবং সেখানে কোথাও কোথাও কিছুটা ব্রেকআপেরও সম্ভাবনা থাকছে। প্রথম 16টা দিন জানুয়ারি মাসের এই ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল আশা করা যায় না। কিন্তু শেষ 2টি সপ্তাহে জানুয়ারি মাসের একটা নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে বা এক্সিস্টিং সম্পর্কে একটা নৈকট্য বা প্রীতির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল। একটা আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রীতিপূর্ণ সম্পর্ক ইত্যাদি থাকছে। স্বামী বা স্ত্রীর সাফল্যের জায়গাটা থাকছে, কিন্তু লাস্ট 2 উইকস দাম্পত্য জীবনে জটিলতা, স্বামী বা স্ত্রীর কোনো কারণে একটা দূর যাত্রা, বিদেশ বাস ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু থাকছে। কোথাও কোথাও স্বামী বা স্ত্রীর শারীরিক ক্ষেত্রে কোনো অসুবিধে তৈরি হতে পারে, ছোটোখাটো কোনো কারণে হসপিটালাইজেশন ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। হসপিটালাইজেশন মানেই যে খুব ভয়ানক মারাত্মক কিছু তা কিন্তু নয়। আজকাল কিন্তু 2-3 দিন জ্বর হলেই অনেকেই কিন্তু হসপিটালাইজড হয়ে থাকেন। সুতরাং এটাকে নিয়ে একটা অতিরিক্ত উদ্বেগেরও কিন্তু কোনো জায়গা নেই। হাজবেন্ড বা ওয়াইফের দূর যাত্রা, ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা এই মুহূর্তে বিভিন্ন প্রফেশনে আমরা দেখতে পাই কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, যারা এই মুহূর্তে মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, ডক্টর, তাদের জন্য বলবো প্রথম 2টি সপ্তাহ অতীব শুভ। সাফল্য, মর্যাদা, সাকসেস সর্বক্ষেত্রে তাদের জন্য থাকবে, কিন্তু শেষ 2টি সপ্তাহে কিছুটা মনক্ষুণ্ণ হওয়া, কিছুটা অপযশ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা লয়ের ফিল্ডে রয়েছেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ার, অ্যাডভোকেট ইত্যাদি, তাদের জন্য বলবো প্রথম সপ্তাহটিকে বাদ দিলে শেষ 3টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল। বিভিন্নভাবে সাফল্য তারা অনুভব করতে পারবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা বিভিন্ন রকমের ক্রিয়েশনের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, পারফর্মিং আর্ট, অভিনয় করেন যারা ছোট পর্দায়, বড় পর্দায়, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, যারা বিশেষ করে বলবো সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা কোনো রকমভাবে যাদের নিজস্ব বুটিক রয়েছে, পার্লার বা সেলুন রয়েছে, যে কোনো রকমের ক্রিয়েটিভ ফিল্ড যাদের রয়েছে, এমনকি যারা প্রসাধন ব্যবসার সঙ্গে সংযুক্ত, যেখানেই ক্রিয়েটিভিটির জায়গা রয়েছে, তাদের জন্য বিশেষ করে বলবো যে শুক্র কিন্তু তাদের একটা বিশেষ শুভ ফল দেবে। তার কারণ শুক্র তাদের 10ম এবং একাদশ অবলম্বন করে থাকবে, বুধও তার সঙ্গে কানেক্টেড হবে, ফলে তারা কিন্তু বিশেষ রকমের শুভ ফল পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা কোনো রকমভাবে একটা
নিজস্ব যাদের চার্টার ফার্ম রয়েছে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ফিনান্সের ক্ষেত্রে কনসালটেশনের কাজকর্ম করেন, তাদের জন্য বলবো যে বিশেষ শুভ সময়। পুরো জানুয়ারি মাস কিন্তু নানা রকমভাবে তাদের ফেভার দেবে। এন্টায়ার জানুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ, কিন্তু লাস্ট 2 উইকস কিছু অর্থহানি, অর্থ নষ্টের সম্ভাবনা থাকছে, দূরযাত্রারও সম্ভাবনা থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, প্রথম 2টি সপ্তাহ আপনাদের জন্য ফেভারেবল। লাস্ট 2 উইকস জটিলতা, মর্যাদাহানি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, কোনো মানে যে স্থান আপনার বিশেষ কোনো পছন্দের নয়, এইরকম কোনো অপছন্দের স্থানে স্থানান্তরিত হওয়া, ট্রান্সফার হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে। লাস্ট 2 উইকসে প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা কোনো রকমভাবে বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, বেসরকারি ক্ষেত্রে যাদের কর্মজীবন, আইটি সেক্টরে যারা রয়েছেন, এক্সেলেন্ট সময়, অতীব শুভ সময়। যোগাযোগ বৃদ্ধি, বিদেশ যাত্রা এবং নিজস্ব আত্মবিশ্বাস এবং মেরিটের কারণে তারা নানা রকমভাবে কিন্তু শুভ ফল পেতে চলেছেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, প্রথম 2টি সপ্তাহ ফেভারে থাকবে। লাস্ট 2 উইকস তুলনামূলক অতটা ফেভারেবল থাকছে না, কিন্তু তা না হলেও কিন্তু যথেষ্ট শুভই আমি বলবো। আপনাদের অধ্যাবসায় পরিশ্রম আপনাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, ল্যান্ডেড প্রপার্টি, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি, এক্সেলেন্ট সময়। এন্টায়ার জানুয়ারি মাস বিশেষ শুভ সময়। যারা পিতামাতা, পেরেন্টস, যাদের সন্তান রয়েছে, সন্তানের ক্ষেত্রেও কিন্তু এই মাসে প্রথম 2টি সপ্তাহে বিশেষ শুভ ফল দেবে। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট, কোনো সাফল্য তাদের একটা মানসিক ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আনন্দ এনে দেবে। যারা বয়স্ক মানুষ, তাদের হাড়ের সমস্যা, বিভিন্ন রকমের হাড় ক্ষয়ে যাওয়া বা হাড়জনিত কোনো সমস্যা, নিউরো পেইন তাদের বিব্রত করতে পারে। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বিশেষভাবে সম্পর্কের উন্নতি। বয়সের ছোট ভাই বোনদের ফেভার, দাক্ষিণ্য, নৈকট্য বাড়বে। বয়সের ছোট ভাই বোনদের ক্ষেত্রটা বিশেষ শুভ। এবং বহু মানুষের সঙ্গে যারা প্রুডেন্ট, যারা পজিটিভ, যারা হিতকারী মানুষ, এই ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদি আপনাদের বিশেষভাবে বাড়বে। কিন্তু যারা ব্লাড রিলেশন, আত্মীয়, কুটুম্ব, পরিজন, সেখানে কিন্তু কিছু বিবাদ, ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোন বা এল্ডার সিবলিংস যারা রয়েছেন, সেক্ষেত্রে বলবো মতপার্থক্য থাকলেও সহযোগিতার জায়গাটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে। দূরযাত্রা, প্লেজার ট্রিপ ইত্যাদির সম্ভাবনা থাকছে লাস্ট 2 উইকসে, কিন্তু তাহলেও বলবো সতর্কতা কিন্তু প্রয়োজন বিশেষভাবে। কারণ 2nd হাউসে রাহু এবং 8th হাউসের কেতু কিছু কিছু ক্ষেত্রে আকস্মিকভাবে কোনো কিন্তু অঘটন অতি অবশ্যই ঘটিয়ে দিতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জন্য বিশেষ কোনো অশুভ সময় থাকছে না এই জানুয়ারি মাসে। কয়েকটি রঙকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে গুরুত্ব দিতে পারেন বিভিন্ন রকম পোশাক আশাক, ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। তার মধ্যে প্রথমেই বলবো ঝকঝকে সাদা রং এবং তার সঙ্গে সঙ্গে ইয়েলো রং, হলুদ রং এবং সাদা রং, এই 2টি রঙকে আপনারা ব্যবহার করুন। আর কয়েকটি ডেট আপনাদের জন্য শুভ, কয়েকটি তারিখ আপনাদের জন্য শুভ। তার মধ্যে প্রথমেই বলবো 8 তারিখ, 17 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 21 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 26 তারিখ এবং 29 তারিখ। বিভিন্নভাবে এই ডেটগুলোতে আপনারা শুভ ফল পাবেন। গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনারা রাখতে পারেন। শনির 7.5 ফেজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিশ্চয়ই চলছে, অতি অবশ্যই চলছে। কিন্তু তাহলেও বলবো এই সময়কালে যাদের স্যাটার্ন রিটার্ন, যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন এবং তার সঙ্গে সঙ্গে স্যাটার্ন রিটার্ন, তারা কিন্তু প্রচুর অনেক কিছু মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে অনেক অ্যাচিভমেন্টের জায়গাটাও কিন্তু তাদের তৈরি হচ্ছে।
অধ্যাবসায় এবং পরিশ্রম। শনি মহারাজের পছন্দ অধ্যাবসায়, পরিশ্রম, একনিষ্ঠতা এবং প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় এবং জাজমেন্টকে ধরে প্রত্যেকটা দিনের পথ চলা। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য বিশেষ কোনো অশুভ নয়, বেশ শুভ সময়, বিশেষ কোনো অশুভত্বের দিক কিন্তু এই জানুয়ারিতে থাকছে না। নমস্কার।